রাজধানীর বনশ্রীর বাসিন্দা রোজিনা ছুটে বেড়াচ্ছেন হাসপাতালের এক বিছানা থেকে অন্য বিছানায়। পরিবারের 4 জন ডেঙ্গু আক্রান্ত। আশঙ্কায় আছেন তার নিজের ডেঙ্গু হলে এদের সেবা করবে কে। আমার অবস্থাও খারাপের দিকে গেছে। আমি এদেরকে নিয়ে আর 24 ঘন্টা দৌড়াদৌড়ি করতেছি। এখনো বুকের ভিতরে একটু ব্যথা করতেছে। রোজিনার মতো না হলেও বাকিদের গল্প সুখকর নয়। স্বামীর অসুখের খবর পেয়ে কুমিল্লা থেকে ঢাকায় এসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শামসুন নাহার। আমার স্বামী অসুস্থ, তার দেখাশোনা করার লেগে আইয়া আমি অনেক অসুস্থ হয়ে গেছি, ডেঙ্গু হয়ে গেছে। রাজধানীর মুগদা হাসপাতালে ডেঙ্গু কর্নারের চিত্র এগুলি। সবগুলো বেড ডেঙ্গু রোগীতে পূর্ণ। গত 7 দিনে প্রাপ্তবয়স্ক ভর্তি হয়েছে 190 জন এবং শিশু বিভাগে ভর্তি হয়েছে 38 জন। আমরা ম্যানেজ করতে হিমশিম খাবো বা আমাদের বেড সংকুলন হবে না, এরকম পর্যায়ে আমাদের এবার পৌঁছাতে হয়নি। এবার যতটা আমরা আতঙ্কে ছিলাম যে না জানি কত রোগী হয়, তার সাথে অনেক ভালো অবস্থানে আমরা আছি। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গতকাল মারা গেছে 5 জন, আর শেষ 24 ঘন্টায় সারা দেশে 1 জন মারা গেছে এবং ভর্তি হতে হয়েছে 665 জনকে। গেল মাসে ডেঙ্গুতে মারা গিয়েছিল 39 জন। এই সেপ্টেম্বরে এখন পর্যন্ত 34 জন। এ মাসেই একদিনে সর্বোচ্চ মৃত্যু 6 জন রেকর্ড করা হয়েছে। একটা পদ্ধতি মাত্র। এদিকে ডেঙ্গুর প্রকোপ সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করেন রোগতত্ত্ব নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক এই প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। বলেন, চিকিৎসার বিকেন্দ্রীকরণ, সহজলভ্যতা এবং সরকারের সদিচ্ছার অভাবেই পরিস্থিতি জটিল হচ্ছে। আমাদের এই যে স্বাস্থ্য ব্যবস্থাটা যে এক জায়গায় কেন্দ্রীভূত করে রাখা হয়েছে বড় বড় মেডিকেল কলেজ হাসপাতালে, এটা এর জন্য দায়ী। প্রত্যেকটা ওয়ার্ডে শহরের এই রকম পরীক্ষা করার ব্যবস্থা থাকা উচিত। জায়গা না থাকলে ভ্রাম্যমাণ গাড়িতে সেটা করা উচিত। এদিকে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় দেশের সব সরকারি হাসপাতালে বিশেষ ওয়ার্ড ও চিকিৎসক টিম গঠনের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নির্দেশনায় পরীক্ষা, পর্যাপ্ত ঔষধ ও জরুরি সেবা নিশ্চিতের কথা বলা হয়েছে। বিপ্লব আহসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।